ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী পিপলের টেরার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আপনাদের জীবনে সমস্ত ধরনের ইচ্ছে পূরণ হোক, খুশি ফিরে আসুক, টাকা পয়সা যার যেখানে সমস্যা, সমস্ত সমস্যা দূরে সরে যাক এবং আপনাদের লাইফ হ্যাপি হোক। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য কিন্তু আমি আমার ঠাকুরঘর থেকে ভিডিও বানাচ্ছি। কেন জানি না আজকে খুব মনে হচ্ছিল যে আজকে আপনাদের সঙ্গে ঠাকুর ঘরে বসে কিছু কথা বলা যায়। তো যদি একটু সাউন্ডের কিছু অসুবিধা হয় তাহলে ক্ষমা করবেন, কারণ প্রচুর গরম, তো পাখা চলছে, আওয়াজটা আসতেই পারে। তো প্রথমেই বলি, ভিডিও শুরু করার আগে আমরা আমাদের চ্যানেলকে আপনার ওরাকে আমার ওরাকে ক্লিনস করে নেব। তো আপনার ওরা আমার ওরা এখানকার এমনি আমি মন্দিরে বসে আছি, পজিটিভ ওয়েতে আছেই। তো আপনার ওখানের ওরা, আপনার নেগেটিভিটি যা কালা জাদু তার জাদু টোনা আছে, সমস্ত কিছু আপনার লাইফ থেকে কেটে যাচ্ছে। অবশ্যই পজিটিভ যারা আছেন তারা দেখছেন, যারা আমার হেটার্স আসছে, মানে যারা আমার বিরুদ্ধে কিছু করছে, তাদেরকে বলবো প্লিজ থেমে যান। আর বেশি বাড়াবাড়িটা ভালো নয়, কারণ আপনারা বুঝতে পারছেন আপনাদের পরিণতি কী হতে চলেছে, তাই থেমে যান। ভগবান মানে একবার দুবার আপনাকে ক্ষমা করবে, বারবার কিন্তু নয়। যাদেরকে বলছি তারা বুঝতে পারছেন। তো আমার হেটার্স যারা আছেন তাদেরকে বলছি। তো যাই হোক বন্ধুরা, আমরা হিলিং সাউন্ডটা নেব এবং তারপরে আমাদের ভিডিও আজকে শুরু করব। আপনারা সব, আমার মা বাবা সবাই আছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনাদের সমস্ত মানে যারা দেখছেন, যাদের কাছে ভিডিওটা যাচ্ছে, এগুলো টাইমলেস ভিডিও, যখন যার প্রয়োজন হবে তখন সে কিন্তু এই ভিডিওটা পাবে, ঠিক আছে? যখন আপনি দেখতে পাচ্ছেন, দেখবেন, তখনই আপনার জীবনে হয়তো ভিডিওটার দরকার আছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে চলুন, আজকে যে ডাউনলোডটা আসছে সেটা আমরা জানবো। আজকে যে ডাউনলোডটা আসছে সেটা হচ্ছে, আমি এমন একটা মানুষের কথা আজকে বলবো, বা স্পিরিট আজকে বলতে বলছে, মা আজকে বলতে বলছে, যে কিনা বহুভাবে বহু চেষ্টার পর নিজে কিন্তু কোনো মানে সুরাহ পাচ্ছেন না লাইফে। মনে হচ্ছে যেন জীবনটাই অভিশপ্ত হয়ে গেছে, না আগাতে পারছে, না পিছাতে পারছে, যা করতে যাচ্ছে সেটাই খারাপ হচ্ছে, মানে কোথাও একদম ব্লকেজ হয়ে যাওয়া। তো একটা টাইম হয়তো তার সুসাইড করারও চিন্তা ভাবনা আসছে। যদি এইরকম কোনো ব্যক্তি সঙ্গে মানে আপনারা কেউ থাকেন, তো মেসেজটা পার্টিকুলার আমি তার জন্যই বলবো, সবাই জোর করে নিজের ওপর নেবেন না। তো বাকি মেসেজগুলো আপনাদের জন্য থাকতে পারে। তো বন্ধুরা শুনুন, তো আজকে যারা এরম একটা পজিশানে চলে গেছে, কোথাও মনে হচ্ছে জীবনটা অভিশপ্ত হয়ে গেছে, কোথাও মনে হচ্ছে যে আর মানে আপনি সুরাহ পাবেন না, তো কিছুতেই আপনি বুঝে উঠতে পারছেন না। বা এটাও হতে পারে যে আপনার যে সত্যি, আপনি যে কাজটা করতে চাইছেন, আপনার যে মানে এনার্জিটা, আপনি হয়তো যে জায়গাটায় আছেন সেই জায়গাটা আপনার জন্য মানে সুটেবল নয়, বা যে মানুষগুলোর সঙ্গে আপনি মিশছেন সেই মানুষগুলো আপনার জন্য সুটেবল নয়। তো এরকম ধরনের যদি কোনো কিছু আপনাদের সঙ্গে হয়ে থাকে, বারবার যদি জীবনে ফেলিওর হচ্ছে, তো তাদেরকে বলা হচ্ছে বন্ধুরা যে আপনারা আপনাদের দুটো জিনিসকে করতে হবে। প্রথমত হচ্ছে, যদি দেখেন যে বাড়ির কোনো একটা ব্যক্তি, ঠিক আছে, বা কেউ, একটা কেন অধিক ব্যক্তিও হতে পারে, যে ইমোশনালি আপনাকে টর্চার করছে, যে আপনাকে কারো ক্ষেত্রে মানে ফোর্সফুলি তার উপরে প্রয়োগ করা হচ্ছে, কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে কিছু। তো এই ধরনের ব্যক্তিদের জীবনে যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু মানুষের তৈরি করা। তো এখানে আপনাকে যে কথাটা বলা হচ্ছে, যে আপনি যদি এই মুহূর্তে যে দুঃখটা আপনার জীবনে আছে সেই দুঃখটাকে ফোকাস না করে আপনি যদি আপনার যে গোলটা আছে, যেটা আপনি চাইছেন, সেই কাজের দিকে ফোকাস করেন,
তাহলে কিন্তু বন্ধুরা কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি ওভারকাম করবেন। আচ্ছা, এবং এই যে আপনাকে আটকানো হচ্ছে, এই যে আপনার জীবনে এত ব্লকেজ আসছে, এই যে আপনার জীবনে এত সমস্যা তৈরি হচ্ছে, তো এই সমস্যাটা আসার একটা বিশেষ কারণ হচ্ছে কোথাও আপনার উপরে কোনোভাবে অভিশাপ দেওয়া হয়েছে, কোনো কিছু আপনার উপরে এমন করে দেওয়া হয়েছে যে আপনি ভালো কিছুটা দেখতে পাবেন না। অর্থাৎ বন্ধুরা বলে রাখি, এইটা এমন কিছু হয়েছে, ধরুন কেউ আপনার মাথার উপর দিয়ে জল ঘুরিয়েছে, কেউ আপনার মাথায় জলের ছিটা দিয়েছে, এইরকম ধরনের, সবার জন্য নয় কিন্তু পার্টিকুলার যদি আপনার সঙ্গে মেলে তবে। তো এরকম যদি কেউ আপনার সঙ্গে করে থাকে, কেউ আপনার মাথার উপরে এইরকম ধরনের জল ছিটিয়েছে, যে কোনো পুজোর অজুহাতে, যাই হোক এরকম কিছু অজুহাতে আপনার উপরে কিন্তু ইভিল কাস্ট করেছে, বা কেউ আপনার মাথায় কি আছে পড়ে আছে এরকমভাবে সরাতে গিয়ে আপনার মাথায় ইভিল কাস্ট করেছে। অর্থাৎ আপনার মাথাতে খারাপ কিছু দিয়েছে যাতে আপনি গ্রো করতে না পারেন, যাতে আপনি আপনার সত্যিটা না জানতে পারেন, যে এটা যে আপনি ভিতর থেকে কতটা স্ট্রং, কতটা শক্তিশালী সেটা না জানতে পারেন। কারণ আপনার মধ্যে দৈবিক ক্ষমতা আছে, আপনার মধ্যে ভগবানের অংশ আছে, ঠিক আছে। অনেক মানুষের মনে হবে যে সবার মধ্যে কীরকম থাকে, না বন্ধুরা, ভগবান কিছু না কিছু কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠায়। তো স্পেশাল ব্যক্তি যার জন্য বলছি সে কিন্তু কোনো স্পেশাল ব্যক্তি, আমি সকাল থেকে এটা চ্যানেলিং হচ্ছে, আমার মা দুর্গার কৃপা তার উপরে প্রচুর আছে। আমি যে আজকে যার জন্য আমি হয়তো মন্দিরে চলে এসেছি, ঠিক আছে, আমি যার ভাইব্রেশন পিক করছি আজকে, যার চ্যানেলিং করছি, তার উপরে মা দুর্গার কৃপা আছে, মা কালীর কৃপা আছে, শিব শক্তির কৃপা আছে তার উপরে। তাকে বলা হচ্ছে যে আর একটুখানি সহ্য করুন, কারণ আপনার উপরে যে ইভিল কাজটা করা হয়েছিল, বা যে আপনার উপরে টুকটাক হোক যতটা না হোক যেটা আপনার মাথার উপরে দিয়ে দেওয়া হয়েছিল, তো সেই জায়গাটা কাটতে হয়তো কয়েকদিন সময় লাগবে। আর যারা একদমই পাচ্ছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বারবার আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আজ থেকে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। আর যারা নাম্বার দেখবেন সামনেই ভিডিওটা ভালো করে শুনবেন, ডেসক্রিপশান বক্স যেটা আছে তাতে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমি বলে দিচ্ছি নাম্বারটা, আপনারা নোট করে নিন। যারা কাটাতে পাচ্ছেন না তারা যোগাযোগ করবেন 8918960286, এই নাম্বারটা আবারও রিপিট করছি, 8918960286। তো যারা কাটাতে পারছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এই ধরনের কোনো কাজটা আপনার উপরে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো অভিশাপ, এই ধরনের কোনো জাদুটো না টুকটাক আপনার উপরে দেওয়া হয়েছে যে আপনি না আপনার সত্যিটা দেখতে পান, আপনার ক্ষমতাটা আপনি না চিনতে পারেন। এবার বলি বন্ধুরা, এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার হতে পারে, কারণ সে চাইছে না আপনি উন্নতি করুন, যে কোনো উপায় যে কোনোভাবে সেটা আপনার কাছে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার কোনো এনিমি, আপনার কোনো শত্রু, যে আপনাকে উন্নতি করতে দিতে চাইছে না। জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি, ধরুন আপনার বাড়িতে ব্রাহ্মণ পুজো করতে এসেছে, আপনি জানেন না সেই ব্রাহ্মণটা আপনার উপরে কোনো কারণে ক্ষিপ্ত হয়ে আছে। তো আপনি পুজো করালেন, পুজো করানোর পর এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, বেশিরভাগ কারণ আমাদের শান্তি জল ব্রাহ্মণেরাই দেয়। তো যদি দেখেন এরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনার কোনো দ্বন্দ্ব হয়েছে, আবারও রিপিট করছি, সবার জন্য নয়, স্পেসিফিক পার্সনের জন্য যার লাইফে এটা ঘটছে। তো যদি দেখেন, যদি সেই ব্রাহ্মণটা ওই জলটাতে কিছু একটা করে আপনার মাথায় শান্তি জল দেওয়ার মতো ছিটিয়ে দিল, তো আপনি কি করবেন? আপনি জানতেও পারবেন না আপনার উপরে কি দেওয়া হলো। তো সেই কারণে, কারণ আজকে আমি মন্দিরে আসি বলে আমার এটা চ্যানেলিং হলো, আমি এখানে বসেই এটা চ্যানেলিং করলাম যে এইরকম কারোর সঙ্গে কোনো খারাপ কিছু হয়েছে, যে কিনা আপনার পুজো পাঠ, আপনার ভালো জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য এত কিছু করেছে। কিন্তু এত প্রকাশে এটা বোঝে না যে ব্রাহ্মণ ছাড়াও দৈবিক ক্ষমতা মানুষের থাকে, প্রত্যেকটা জাত পাত সব এখানে এসে হয়েছে। মানুষের কোনো জাত নেই, মানুষের একটাই পরিচয় মানুষ, আমি মনে করি। তো
তো সেখানে কার মধ্যে কি ক্ষমতা আছে সেটা কেউ জানে না। কারণ একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কাউকে কোনোদিন কখনো ছোট ভাবতে নেই। আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, কাউকে ছোট ভাবতে নেই। তার একটা বিশেষ কারণ হচ্ছে সমুদ্র অনেক বড়, কিন্তু এক ফোঁটা তেল আপনি তাতে ফেলে দিন, সমুদ্র ডোবানোর ক্ষমতা নেই। তাহলে একটা জিনিস বলুন, কাউকে ছোট মাপের মনে করে তার মাথায় পা দিয়ে চলার কোনো মানেই হয় না। তো সেই কারণে বলবো বন্ধুরা, যদি এইরকম কিছু হয়ে থাকে, ঠিক আছে, আপনার সঙ্গে যে আপনি বহু চেষ্টা করেও যদি এরকম আপনার জীবনে কিছু হচ্ছে না, যারা আধ্যাত্মিক লাইনে আছে, কিছু করতে চাইছেন অথচ করতে পারছেন না, তো তাদেরকে বলবো যে তাদের এটা কাটাতে হবে। এবং তাদেরকে যেটা বলা হচ্ছে, যদি নিজে থেকে পারেন, ঠিক আছে, নিজে থেকে আমি কিছু অপশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আপনি যে জিনিসগুলোকে ভালোবাসেন, ঠিক আছে, যে জিনিসগুলোকে ভালোবাসেন, আপনার কাজ হোক, আপনার ফ্যামিলি হোক, আপনার ভগবান হোক, আপনার ভক্তি হোক, যেটা এভরিথিং, যা কিছু আপনি ভালোবাসেন, সেটাকে প্রোটেক্ট করার সময় এসে গেছে। আমি কেউ দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, কেউ আপনার পার্টনারকে আপনার ডিভাইন ফিমেনিন বা ডিভাইন মাস্কুলিন, অর্থাৎ মহিলা, আপনি যদি মহিলা দেখেন তাহলে আপনার হাজবেন্ড, আপনি যদি পুরুষ দেখেন তাহলে আপনার ওয়াইফ, কেউ আপনাদের দুজনের মধ্যে কিন্তু অশান্তি করার চেষ্টা করছে বা কেউ আপনাদেরকে আলাদা করার চেষ্টা করছে। কিন্তু যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, ঠিক আছে, হাজবেন্ড ওয়াইফ, নাকি ফেক কেউ আপনাকে বলেছে যে আপনি টুইন ফ্লেমের মধ্যে আছেন, তাহলে কিন্তু ভুল হচ্ছে কোথাও একটা। সবাই সবার টুইন ফ্লেম হতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, কারোর সঙ্গে কারোর অন্তরে ভালোবাসা থাকলে সেটা সোলমেট হতে পারে, নট টুইন ফ্লেম, ঠিক আছে। তো সেই জন্য টুইন ফ্লেম জার্নি কিন্তু খুব কঠিন জার্নি। তো বন্ধুরা, এখানে সেই ধরনের কিছু মেসেজ আসছে, যাদের সঙ্গে এটা হচ্ছে তারা নিজের কাজগুলোকে, এই জিনিসগুলোকে প্রোটেক্ট করুন। মানে এখন যদি আপনার মাথা গরম হয়ে যায়, এখন যদি আপনি অত্যাধিক উত্তেজিত হয়ে যান, এখন যদি আপনি বিরক্ত হয়ে যান, হয়ে যে নিজের যে কাজগুলো করছেন সেটা বন্ধ করে দিলেন, কারণ আপনার শত্রু চাইছে আপনি কাজগুলো বন্ধ করে দিন। তো সেই জন্য আপনি যে কাজ করছেন সেই কাজ কখনো বন্ধ করবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান এবং রিলিজ করুন। কি রিলিজ করবেন না? নিজের ক্রিয়েটিভিটি, নিজের কাজকে। আপনি যখনই নিজের ক্রিয়েটিভিটিকে প্রয়োগ করবেন, নিজের কাজকে প্রয়োগ করবেন, নিজের অন্তরের কথা শুনবেন, ঠিক আছে, নিজের অন্তরের কথা, অর্থাৎ সোল, আপনার আত্মা কি বলছে, কি করতে বলছে আপনাকে, আপনার আত্মা যেটা বলছে আপনি সেটা করুন, না কি বেফালতু ড্রামা অশান্তিতে আপনি পড়ে থাকবেন। তো এখানে বন্ধুরা কিছু পার্সনের জন্য এই মেসেজটা আসছে, অবশ্যই তারা কিন্তু এই দিকটা একটুখানি দেখবেন যে এই সময় আপনি যেটা করছেন তার জন্য প্রোটেক্ট করবেন। আচ্ছা, এবার বলে দিই, কিছু বন্ধুরা যখন যারা যোগাযোগ করতে পারবেন না, আমার সঙ্গে পারছেন না, তাদেরকে বলে দিচ্ছি আপনার হিলিংয়ের দরকার আছে, ভীষণভাবে হিলিংয়ের দরকার আছে। হোপোনোপো হিলিং কি? হোপোনোপো হিলিংটা আপনাদের আমি বলে দিচ্ছি, সেটা আপনারা করবেন। হোপোনোপো হিলিংয়ে ইংরেজিতেই করা হয় এটা, তো আপনারা না করতে পারলে ইউটিউব থেকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। হোপোনোপোতে একটা জিনিস বলা হয় যে আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনার অজান্তে কোনো ভুল হয়ে থাকে বা আপনার পাস্ট লাইফে আগের জন্মে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনি হোপোনোপো মেডিটেশন করতে পারেন। হোপোনোপো মেডিটেশনে যেটা বলা হয়, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, ঠিক আছে। অর্থাৎ আপনি কারো কাছে ক্ষমা চাইছেন, সে আপনাকে ক্ষমা করছে, আপনি তাকে আই লাভ ইউ বলছেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে হোপোনোপো মেডিটেশন। আর এটা যখনই আপনি স্টার্ট করে দেবেন, তো এই মেডিটেশনটা স্টার্ট করলেই আপনার উপরে যে ইভিল কাস্ট করা হয়েছে, খারাপ জিনিস করা হয়েছে, যে জাদুটোনা তুকতাক আপনার দিকে ছোড়া হয়েছে, সেটা কিন্তু কাটতে থাকবে। বা এতেও আপনাদের পিতৃপুরুষের জন্য যদি আপনি ওনাদেরকে স্মরণ করে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, এটা যদি আপনি করেন, তাহলে আপনার ইভিল কাস্ট আপনার পূর্বপুরুষরাও কিন্তু তাতে হ্যাপি হবে। তো এখানে আপনাকে যেটা বলবো যে প্রোটেক্ট করুন, এবং এই ব্রিজটা যদি ক্রস করে যান, এইটা যদি করতে পারেন, আপনাকে বলা হচ্ছে সামনের অমাবস্যা, 2-1 দিনের ভিতরেই অমাবস্যা আছে, অমাবস্যার পর নিউ মুন আপনার জন্য, এবং এটা করার পরে আপনি স্যারেন্ডার করে দিন ভগবানকে।
রিপিট করছি, ভিডিওটা দেখার পর অমাবস্যার আগে পর্যন্ত যারা নিজেরা করতে পারবেন ভালো কথা, যারা নিজেরা করতে পারবেন না, আমি কাইন্ডলি আবারও বলছি, আমার চার্জ 501 টাকা, বেশি না। আপনারা যে কেউ কল করতে পারেন এবং এটা সম্পর্কে কিন্তু আপনি জেনে নিতে পারেন বা আপনার এটাকে কাটিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনাকে বলা হচ্ছে যে এই জিনিসটা করুন। আর হিলিং, আরেকটা হিলিং আপনাকে বলে দিচ্ছি, যখন এই সমস্ত জিনিস হচ্ছে, আপনি একবার হলেও কোনো বড় গাছের নিচে যে 5-10 মিনিট হলেও দাঁড়াবেন, একটু জল খাবো বলবেন, 5-10 মিনিট হলেও আপনি দাঁড়াবেন। কেন না, আপনার বডি হিল হয়ে যাবে, আপনার নেগেটিভিটি ওই গাছটা টেনে নেবে। অনেকে দেন বড় গাছকে জড়িয়ে ধরে, হাত করে। এটা করার মানে কি জানেন, আপনার সমস্ত শরীরের, আপনার সোল, আপনার আত্মার যা নেগেটিভিটি আছে, মাদার আর্থ, গায়া, ঠিক আছে, অর্থাৎ মা, পৃথিবী মা, ওই গাছের মাধ্যমে নিজের শোষ করে নেবে। কারণ আপনি ডিভাইন চাইল্ড, ভগবানের হাত আপনার উপরে আছে, অর্থাৎ আপনি সৎ ব্যক্তি, আপনি ভীষণ ইনোসেন্ট ব্যক্তি, মানে এতটাই সাদাসিধে ব্যক্তি ছিলেন যে একটা টাইম আপনি কি দেখতেন, আপনার মতোই পুরো জগৎটা। আপনি সাদাসিধে মানে আপনার সামনের ব্যক্তি সাদাসিধে, এটা দেখে এসছেন। কারণ আপনি এখানে ঠাকুর ঘরে বসে বলছি, আপনার কিরকম নেচারটা ছিল জানেন, সত্যম শিবম সুন্দরম, সবই সত্যি, আমি ভালো, সবাই ভালো। কিন্তু না বন্ধুরা, আপনাদের সেই ভালোটার মর্যাদা দেওয়া হয়নি। প্রচণ্ডভাবে আপনাদেরকে আঘাত করা হয়েছে আপনাদের এই ভালো মানসিকতা নিয়ে। তো সেই জন্য আপনার জন্য সুবিচার আসছে, এবং সুবিচার আসছে তার জন্য আপনাকে কিছু জিনিস করতে হবে বন্ধুরা। যদি কিছু সমস্যা হয়ে যায়, তখন তো সবটাই ভগবানের উপর ছেড়ে দিলে হবে না। আপনাকে কাজগুলো করে আপনি ছেড়ে দিন, ভগবানের উপরে স্যারেন্ডার করে দিন। এইতে স্যারেন্ডার করুন। আগামী এই অমাবস্যা থেকে পূর্ণিমা আসা 15 দিনের মধ্যে আপনি আপনার লাইফের পরিবর্তন দেখে নেবেন। যে যে জায়গাগুলো আপনি আটকে ছিলেন, যে যে পরিস্থিতিগুলো আপনার মধ্যে খারাপ হয়েছিল, সেটা ফট করে চলে যাবে, সেটা ঘুরতেই হবে। কারণ আমি আবারও রিপিট করছি, আমি আমার ঠাকুর ঘরে বসে আছি। এটার কতটা গুরুত্ব আপনারাও বুঝতে পারছেন, বা আমি কতটা আপনাদের ভালো ভেবে, বা মা আপনাদের বাবা মা দুজনই আছে, ওনারা আপনাদের কাছে মেসেজটা পাঠাচ্ছে, যারা বুঝে উঠতে পারছে না এত কি হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে সেটা বলা হচ্ছে, এইটুকু করলে তাহলেই আপনি মুভমেন্ট নিতে পারবেন। আর হ্যাঁ, যে কাজই করুন একটা প্ল্যান সেট করবেন, কখনো এটা ওটা সেটা করে কোনো কিছু করবেন না। ফোকাস যদি থাকে, একটাতে ফোকাস রাখবেন, সেই একটাতে ফোকাস রাখলেই সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ রাস্তা বের করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাকে বলা হচ্ছে, যারা যারা এতদিন হার্ডওয়ার্ক করেছেন, ঠিক আছে, খুব পরিশ্রম করেছেন, তাতেও আপনি ফল পাননি, তো 2024-এর শেষ পর্যন্ত আপনার লাইফ চেঞ্জিং ইভেন্ট, এমন কিছু ঘটনা, এমন কিছু সুযোগ আপনার কাছে আসবে যেটা আপনার লাইফকে চেঞ্জ করে দেবে, পজিটিভ, নট নেগেটিভ। আর হ্যাঁ, যারা আমাকে দেখছেন, প্লিজ যারা পজিটিভ আছেন, অনলি ফর তাদের জন্য মেসেজ। যারা নেগেটিভ আছেন, মাথা ঠকে গেলেও তাদের জন্য হবে না, আমি ঠাকুর ঘরে বসে বলছি। কারণ তার আগে আপনাদেরকে পজিটিভ হতে হবে। কারণ আপনার পজিটিভ, আপনার পবিত্রতা আপনাকে ভগবানের সঙ্গে যুক্ত করবে, না কি আপনার হেটার। কারোর উপর জেলাসি আছে আপনার, কাকে দেখে জ্বলছেন, কাকে দেখে কপি করছেন। কিছু তো কপিক্যাট আছে, অন্যকে দেখে নকল করা। কি আছে আপনাদের মধ্যে? এমন কিছু ব্যক্তি আছে কপি করেন, কেন, হোয়াই? প্রত্যেকটা মানুষের মধ্যে স্পেশাল কিছু আছে, তাই সেই স্পেশালের জিনিসটা কেন মানুষের কাছে তুলে ধরছেন না? কাউকে কপি করার কি দরকার আছে? কপি ক্যাট হয়ে কিচ্ছু হবে না। আপনি যাকে কপি করবেন, সে আবার এক ধাপ অন্য জায়গায় চলে যাবে। কপি করতে করতে আপনার সারা লাইফ চলে যাবে। তো যেটা ট্রুথ, যেটা সত্যি, সেটা থাকুন, আপনার সত্যিতে আপনি বাঁচুন। তো এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, যাদের সঙ্গে মেসেজটা আসছে, তারা কিন্তু যারা হার্ডওয়ার্ক করেছেন লাইফে কিছু করার জন্য, তাদের জীবনে কিন্তু উন্নতি আসছে। আর আবার বললাম, এরকম ধরনের যদি মনে হয় যে আপনার উপরে কিছু ইভিল কাস্ট করা হয়েছে, আপনি কিছুতেই বেরোতে পারছেন না, আমি আবারও রিপিট করছি, আমার নাম্বার 8918960286।
501 টাকা আমার ফিস, আপনারা আমাকে কল করতে পারেন, বাকিটা আমি বুঝে নেবো। ঠিক আছে, এখন পর্যন্ত যারা আমার থেকে রিডিং নিয়েছেন বা নিচ্ছেন তারা ভালো করেই জানেন যে দীপিকা দি কি করে। কিন্তু আপনাকে সত্যি হতে হবে আর আপনাকে সত্যি বলতে হবে। আমি কাজ তখনই তাদের করতে পারবো যখন সে সত্যি হবে, কারণ আমার পিছনে কি আছে তুমি বুঝতে পারছেন। সত্যম শিবম সুন্দরম, সত্যি ছাড়া আমার কাছে কিচ্ছু হবে না। কোনো মিথ্যে ব্যক্তি আমার চ্যানেলেও টিকতে পারবে না, এত বড় কথা বললাম। ঠিক আছে, যদি চ্যানেল দেখে বা ভিডিও দেখে আপনার মনে হয় যে হ্যাঁ মানে ভালো কিছুর জন্য আমাকে কিছু পরিবর্তন করতে হবে, তাহলে আপনার জন্য ওয়েলকাম। ঠিক আছে, জয়মাকালী বেঙ্গলি টেরর পরিবার আপনাকে প্রোটেকশান দেবে, আমার এই ঠাকুর ঘরই আপনাকে প্রোটেকশান দেবে। আপনাদের প্রার্থনা, আমার প্রার্থনা আর মা বাবার আশীর্বাদ আপনাদেরকে আগিয়ে দেবে, কোনোভাবে আপনাদের জীবনে বাধা সৃষ্টি করবে না। কিন্তু তার জন্য আপনাকে সৎ হতে হবে, অসৎ না, কারণ অসতের বাতি বেশিক্ষণ জ্বলে না, নিভে যায়। তো যাই হোক বন্ধুরা, এটা চ্যানেলিং হলো। এবারে আমরা দেখব যে আমাদের কারেন্ট এনার্জি কি বলছে, কি অবস্থায় আছে, বা আমাদের কি করা উচিত, এই মুহূর্তে কোন দিকটা নজর দেওয়া উচিত। তো বন্ধুরা, আমরা রাইটার্স ট্যারট থেকে নেব। ফার্স্ট আমরা ট্যারট থেকে জানবো। ইয়েস, গুরু আসছে, দেখুন আমার গুরু আছে, আমার পিছনে গুরু আছেন। গুরু যে এসে গেছেন, ভোলেনাথ যে আপনাদের সঙ্গে আছেন, এটা তার প্রমাণ। দেখুন হাইরোফেন্ট গুরু আছে তো। আমি কিন্তু আজকে ওনার অনুমতি নিয়েই তবে আমি মন্দিরে এসেছি। ঠিক আছে, ওনার আশীর্বাদ ছাড়া আমি এখানে আসতে পারতাম না, আমার হয়তো সাহসে কুলাতো না। উনি বলেছেন, কিছু মানে সাইন দেখিয়েছেন, তাই এসেছি। তো বন্ধুরা, এখানে বলবো যে আপনাদের জন্য হাইরোফেন্ট এসছে, অর্থাৎ যাকে গুরু মানে, আপনাদের গুরুও আপনাকে খুব ভালোবাসে। ঠিক আছে, আপনি ভোলেনাথকে গুরু মানুন, আপনি কৃষ্ণকে গুরু মানুন, আপনি কালীকে গুরু মানুন, আপনি তারাকে মানুন, আপনি দুর্গাকে মানুন, যে যাকে মানেন মানুন, কিন্তু আপনি গুরু হিসাবে যাকে মানেন সে কিন্তু আপনাকে ভালোবাসে, তার হাত আপনার উপরে আছে। অর্থাৎ আপনি গুরুর কাছেও প্রার্থনা করতে পারেন, উনি আপনার সঙ্গে আছে। আর এখানে বলবো শিব শক্তি আপনার সঙ্গে আছে। আর টুইন ফ্লেম জার্নিতে আছেন, অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছেন। ঠিক আছে, তাই যাদের সোলমেট মানে যারা যে জায়গাটা গন্ডগোল হচ্ছে সেটাকে ঠিক করার চেষ্টা করুন। ঠিক আছে, আচ্ছা এখানে বলে রাখি বন্ধুরা, কিছু জিনিস যখন আপনার সঙ্গে ঘটে, কিছু ভালো হওয়ার জন্য ঘটে, তাই স্যারেন্ডার করবেন, ফ্লোতে যাবেন, ছেড়ে দেবেন ভগবানের উপরে, যে ঠিক আছে আমি আপনার উপরে ছেড়ে দিয়েছি, আগে যা হবে দেখা যাবে। তো এখানে হাইরোফেন্ট এসেছি, গুরু আপনাকে কিছু বলতে চাইছে, আপনার গুরুর কথা শুনুন, সেখানে আপনার জন্য পজিটিভ কিছু থাকবে। ও দেখুন স্ট্রেংথ কার্ড, মা দুর্গা, আদিশক্তি, শেরাবালি, ঠিক আছে, এবং স্টেবিলিটি। অর্থাৎ বন্ধুরা, আপনাকে মা দুর্গার, আমি বললাম না এই পাইলে মানে যার নিয়ে আমি আজকে বললাম, এইরকম হাই ভাইব্রেশনের ব্যক্তি কিন্তু আজকে তাদের জন্য এই ভিডিওটা, যারা কি মাকে খুব ভালোবাসে, মা আদিশক্তিকে খুব ভালোবাসে, যারা নিজের মা বাবার কাছ থেকে অবহেলিত হলেও মা দুর্গা আপনাকে অবহেলার পাত্র করেনি। এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের মা বাবা, শ্বশুর শাশুড়ির কাছ থেকে অবহেলিত, কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি মা হিসাবে মা দুর্গাকে নিন, বাবা হিসাবে ভোলেনাথকে নিন। ঠিক আছে, শিব শক্তি আপনার পাশে আছে। আপনি যখনই যে মুহূর্তে শিব শক্তির উপরে ভরসা করবেন, তাহলে আপনার স্টেবিলিটি কিন্তু আবার ব্যাকে ফিরে আসবে। তো শিব শক্তি আপনার উপরে কাজ করছে। অর্থাৎ এখানে পেন্টিকাল দেখতে পাচ্ছেন, এস অফ পেন্টিকাল, ক্রিয়েটিভিটি, ভালো কিছু তৈরি হওয়া, ভালো কিছু জিনিস করা। ঠিক আছে, আপনার জীবনে স্টেবিলিটি ফিরে আসা, আপনার কাজ কর্ম সমস্ত কিছু বেটার হয়ে যাওয়া। তাহলে আপনি কার কাছে চাইবেন? শিব শক্তির কাছে চাইবেন। ঠিক আছে, যাদের নিজের মা বাবা অবহেলা করছে তাদেরকে বলবো শিব শক্তিকে নিজের মা বাবা ভেবে নিন, ওনার কাছে বলুন, উনি আপনাকে স্টেবিলিটি দেবে। এই পৃথিবীতে আপনারা প্রত্যেকের কাজ করতে এসেছেন, কারো জন্য কেউ দায়ী না। আপনি আপনার কর্তব্য করে গেছেন, তারপরেও আপনাকে এখানে যে ব্যক্তি আছে তারপরেও আপনাকে কিন্তু সেই নিচা দেখানো হয়েছে, তারপরেও আপনাকে পা দিয়ে চেপে দেওয়া হয়েছে। তো আপনাকে বলা হচ্ছে ছাড়ুন,
ব্লাড কানেকশন ছাড়ুন, আদিশক্তিকে ভোলেনাথকে মা বাবা হিসাবে গ্রহণ করুন, আর এবং আপনি জীবনে আপনার স্টেবিলিটিটা পান। তো বন্ধুরা, স্টেবিলিটির কার্ড এসছে, অর্থাৎ যারা যে কোনো কাজ করতে যাচ্ছেন তার জন্য পজিটিভ আমি দেখতে পাচ্ছি। যে কোনো কাজে আপনি পজিটিভ জিনিস পাবেন। শুধু শিব শক্তিকে স্মরণ করুন। মানুষ যখন কিচ্ছু পায় না, কোনো রাস্তা পায় না, অন্ধের মতো আপনি শিব শক্তিকে স্মরণ করুন। আর না পারলে দীপিকা দিয়ে আছে, এটা বলে রাখলাম, ঠিক আছে? আমি হেল্পের জন্য আছি। স্টাক এনার্জিতে আছেন, ইয়েস, আপনাকে স্টাক রাখা হয়েছে দুটো ব্যক্তি, মাদার ফাদার, ঠিক আছে, মা এবং বাবা। এই জন্যই আদিশক্তি মা দুর্গা, মা ভোলেনাথ, শিব শক্তি আপনাকে মা বাবা হিসাবে গ্রহণ করতে বলছে। আপনার জীবনে ব্লকেজ কেটে যাবে, কারণ দেখুন 6 অফ পেন্টিকল, ভালো কিছু আপনার জীবনে ফিরে আসছে। আপনি কোথাও না কোথাও কিছু না কিছু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ভালো কাজ করেছেন, যার জন্য গুড টু ব্যাক আপনার দিকে লাভ ফেভার করছে, আপনার দিকে ফিরে আসছে। ইয়েস, 5 অফ সোর্ডের ঊর্জা। অশান্তি তাদের মধ্যে হবে, আপনার শত্রুদের মধ্যে হবে, যারা নিজের অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং যারা এর সাথ দিচ্ছে তাদেরও মানে শেষ অবস্থা। কারণ যে খারাপের সাথ দেবে তার সঙ্গে খারাপই হবে, তার সঙ্গে কোনোদিন ভালো হতে পারে না। তুমি পয়সার জন্য যদি কারো খারাপের সাথ দাও, তাহলে তুমি তৈরি থেকো তার পাপের ভাগিদার তুমিও হলে, কারণ তুমিও সেই দলে ফিরেছো। অতএব এখানে মাথায় রাখবে যে যে খারাপ হচ্ছে তাকে সাথ দেওয়ার থেকে চুপচাপ সেখান থেকে সরে যাও। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা, সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনাকে স্টাক রাখা হয়েছে, আপনাকে আটকে দেওয়া হয়েছে। আপনার গ্রোথ, আপনার নাম যশ খ্যাতি সম্মান যাতে না হয় সেটাকে ব্লকেজ এনে দেওয়া হয়েছে। ইয়েস, ইমব্যালেন্স, 5 অফ কাপস। কিসে না, আপনারা হাজবেন্ড ওয়াইফ বলে আপনাদের সম্পর্ক ভেঙে দেওয়া, আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনার সম্পর্ক ভেঙে দেওয়া, আপনার স্টেবিলিটি ভেঙে দেওয়া। আপনার স্টেবিলিটি মানে আপনার কাজের জায়গা নষ্ট করে দেওয়া, আপনার কাছে আর্থিক সংকটে আপনাকে ফেলে দিয়ে পা দিয়ে চেপে দেওয়া। আর অবশ্যই আপনাদের লাইফে যেটা করেছে সে কুইন অফ কাপসের ঊর্জায় বসে আছে, অর্থাৎ ফিনান্সিয়াল দিক দিয়ে সে কিন্তু ভীষণ স্ট্রং ব্যক্তি। এবং এই ধরনের ব্যক্তিরা কি চায় জানেন? আপনি আগে না যেতে পারেন, আপনাকে পা দিয়ে চেপে দেওয়া হবে। মানে এই সমস্ত ব্যক্তিরা চায় যে আমার মতো সবকিছু পরিচালনা হোক। এটা জানে না যে যে যার ভাগ্যে খায়, যে যার কপাল নিয়ে আসে। কেউ কারো কপাল, কেউ কারো ভাগ্য কখনো কেড়ে নিতে পারে না। তো এরকম কিছু ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন, তাদের থেকে কট কাটিং করুন। আর যদি ইভেল কাস্ট আপনার উপর এরকম কিছু করা হয়, কোনো খাবার জিনিস দিয়ে কিছু দিয়ে, তাহলে বন্ধুরা নিজেরা না পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ স্পিরিট। আর কি মেসেজ আছে? ইয়েস, কিছু বন্ধুদের আপনাদের উপর যে ইভিল কাস্ট করা হয়েছিল সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি। আমি বলবো তাদের দিকে ফিরে গেছে, এবং আরও যা 1000 গুণ বেশি হয়ে তাদের দিকে ফিরে যাক। যারা আপনার উপর ইভিল কাস্ট করেছে তারা পাগল হয়ে যায়, তাদের চোখ বন্ধ হয়ে যাক, তাদের সব কিছু ওলট পালট হয়ে যাক। আমি শিব ঠাকুর এখানে, মা দুর্গা, মা কালী আছেন, আমি এনাদের সামনে বলছি যে যারা এগুলো ইভিল কাস্ট করেছে, যারা আপনাকে এইরকম জায়গাতে নিয়ে এসেছে, তাদের জীবনে ব্যাকফায়ার হচ্ছে 100 টাইম, মানে ব্যাকফায়ার হচ্ছে তাদের দিকে। সেন্ডার টু ব্যাক, সেন্ডার ইমিডিয়েটলি। আমি বলবো যে ভগবান আপনি তাদের দিকে সেন্ডার করুন, এই ব্যাকফায়ার হোক তাদের লাইফে। ইয়েস, গুড, ওয়াও। আপনার পজিশন ভীষণ হাই বন্ধুরা, ভীষণ হাই। আমি এখানে যা দেখতে পাচ্ছি, যা কার্ড আমি দেখছি, আপনাদের জীবনে খুশি আসছে, আপনারা তৈরি হয়ে যান। দ্য এমপ্রেস কার্ড। এই জায়গায় মা আপনাকে দেখতে চাইছেন, বাবা আপনাকে দেখতে চাইছেন। খুব তাড়াতাড়ি কারো ফুলফিল ইচ্ছা পূরণ হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনার জীবনে কোনো ইচ্ছা পূরণ হচ্ছে, আপনার শখ পূরণ হচ্ছে। হাই প্রিস্টেসের ঊর্জায় কেউ হাইলি সেন্সিটিভ আছেন, কেউ ট্যারো রিডার আছেন, কেউ মানে এই সমস্ত লাইনে যারা কিনা কি হোয়াইট ম্যাজিক করেন, মানুষের ভালোর জন্য করেন, হিলার, রেকি হিলার আছেন, হিলার আছেন, ঠিক আছে? তো এনাদের বলছি আপনাদের উপরে ভগবানের হাত আছে। এসব কাজ আপনাদের উপরে ভগবানের হাত আছে। আপনার নাম যশ খ্যাতি সম্মান সব বাড়বে, ভগবান দিচ্ছে। কুইন অ্যান্ড কিং এর ঊর্জায় আপনি যাচ্ছেন, আপনার অ্যানসিস্টার আপনার পাশে আছে,
কিং অফ পেন্টিক্যাল, অর্থাৎ বন্ধুরা দেখুন 3টে 2টো কিং একটা কুইন এসে গেছে, অর্থাৎ বন্ধুরা কিং অফ পেন্টিক্যাল আর কুইন অফ পেন্টিক্যাল এবং কিং অফ বুল, অর্থাৎ আপনার মধ্যে জোশ, আপনার মধ্যে পাওয়ার, আপনার মধ্যে ক্ষমতা, আপনার মধ্যে স্টেবিলিটি, আপনার মধ্যে রয়্যালটি, এগুলো কিন্তু ফিরে আসছে। যাদের কাছ থেকে, যাদের এই জায়গাটা পাওয়ার ছিল, যাদের এই জায়গাটাকে আটকে দেওয়া হয়েছিল, সেই মানুষগুলোর জন্য কিন্তু এগুলো ফিরে আসছে। শুধু আপনাদেরকে ব্রিজটা ক্রস করতে হবে। যদি নিজেরা না পারেন, আবারও রিপিট করছি, আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যদি নিজেরা পারেন তাহলে তো মিটেই গেল। শুধু একটু ধৈর্য ধরে যে জিনিসগুলো বলছি সেগুলো একটুখানি করুন। তো যারা দূরে আছেন তাদেরকে বলবো, আমি বারবার বলি, সলবাত নেবেন, নিজেকে যতটা পবিত্র রাখবেন, হাই ভাইব্রেশনের মিউজিক চালিয়ে রাখুন আপনার আশেপাশে। হাই ভাইব্রেশন মিউজিক মানে বজরংবাণ চালিয়ে রাখুন, কালী মন্ত্র চালিয়ে, ওম ক্লিম কালিকায় চ্যান্ট করুন, পাঠ করুন, জয় বজরংবলী বলুন, জয় মহাকাল বলুন, জয় মহাকালী বলুন, জয় তারা বলুন, যারা বলবেন, জয় মা দুর্গা বলুন, যা বলবেন বলুন, কিন্তু আপনি আপনার ভাইব্রেশনকে যত হাই রাখবেন, পজিটিভ রাখবেন, নেগেটিভিটি আপনার কাছ থেকে লাফিয়ে পালাবে। তো বন্ধুরা, আজকে আপনাকে ট্যারোট থেকে এই মেসেজ দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনাদের এই রিসেন্ট আপনাদের উপরে আবার কিছু একটা প্রয়োগ করা হয়েছিল, কিন্তু মা কালী সেটাকে কেটে দিয়েছেন। তাই পুনরায় আপনার কাছে আবার ভালো যোগাযোগ, মানে ভালো সম্পর্ক, সব জিনিসগুলো আপনার কাছে ফিরে আসছে। আপনার সোলমেট, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, তাদের সোলমেট তাদের কাছে ফিরে আসছে। আপনারা ইউনিয়নে আসছেন, আপনাদের সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে এবং হ্যাপি ম্যারিড লাইফ, ঠিক আছে? ব্যাক অফ দ্য ডেকে হ্যাপি ম্যারিড লাইফ, আপনাদের সুখে শান্তিতে জীবন আপনারা কাটাবেন। কিন্তু এগুলো একটুখানি শুধু কাটিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব বাটনটা করে রাখলে সমস্ত ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আমি চাইছি আপনারা খুঁজে দেখে হলেও জিনিসগুলোকে প্রয়োগ করুন, যেটা আপনাদের জীবনে উন্নতি আনবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে না পারছেন, আমি তো জোর করছি না কাউকে, কিন্তু আপনার যে মানি স্লো ডাউন হয়ে গেছিলো, আপনার যে সব কিছু খারাপ হয়ে গেছিলো, আপনার টাকা পয়সা আসার দিকটাও খারাপ হয়ে গেছিলো, সেখানে কিং অফ পেন্টিক্যাল মানে দ্রুত গতিতে প্রচুর পরিমাণে টাকা পয়সা, সুসম্পর্ক আপনার লাইফে ফিরে আসছে, ঠিক আছে? এটা বললাম, যাদের সঙ্গে আসছে বন্ধুরা তারাই নেবেন, কারণ এটা তো জেনারেল রিডিং। এটা মানে আমি কখনোই বলতে পারবো না যে সবার সঙ্গে আসবে। তো আপনার সঙ্গে যেটা আসবে আপনি কিন্তু সেটাই নেবেন। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে দেখবো। একটু হয়তো হচ্ছে। আচ্ছা, ইনার স্টেপ, ইয়েস বাইডার, move back to wholeness, recognize that you have the power. আপনি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে নিজের ভিতরের ক্ষমতাকে জাগান, কারণ শিব শক্তি আপনার সঙ্গে আছে মানে আপনি সাধারণ পাওয়ার বলা ব্যক্তি নয়। কারণ দেখুন, কিছু বন্ধুদের যাদের জন্য আমি চ্যানেলিং করলাম, এমন আপনার উপরে প্রয়োগ চলেছে, এমন খারাপ জিনিস আপনার উপরে চলেছে, অন্য কেউ বলে এতদিন সুসাইডই করে ফেলত, কিন্তু আপনি জুঝে আছেন। তো আপনি জুঝে আছেন বলে লাস্ট একবার আপনাকে বলবো বন্ধুরা, একটা লাস্ট চান্স নিন, পারবেন আপনি। আপনার ভিতরে শক্তিকে জাগরিত করুন। নিজে না পারলে দীপিকা দিয়ে আছে, দীপিকাদের ভিডিও আছে, ঠিক আছে? আমি হিলিং এনার্জি, আমার চ্যানেল যার সঙ্গে যুক্ত আছে, যে যুক্ত আছে আমার চ্যানেলের সঙ্গে, তাদের খারাপ হতে পারে না আমি যতক্ষণ আছি। ভোলেনাথ শিব শক্তি আমাকে যতক্ষণ স্ট্রং রেখেছে, আপনাকে কিন্তু কেউ কিছু করতে পারবে না। পজিটিভ ওয়েতে, নেগেটিভ ওয়েতে আমাকে মিথ্যে কথা বললে আপনার অধঃপতন আরো বেশি হবে। কনফার্মেশন ঘন্টা বাজলো। কেউ যদি আমাকে একটা মিথ্যে কথা বলেছেন, ঠিক আছে, তাহলে বন্ধুরা যে পরিস্থিতি আছে সেটা কিন্তু আরো খতরনাক জায়গায় চলে যাবে, আরো খারাপ হয়ে যাবে। তাই আমাকে কেউ মিথ্যে বলবেন না, যেটুকু সত্যি সেটা বলুন। আপনার সত্যি খারাপ হয়ে থাকলে পজিটিভ করার দায়িত্ব আমার, কিন্তু চালাকি করে দীপিকা দিয়ে রিডিং করে দেবে কেউ, বোকামো করবেন না, বড় ভুল হবে একটা।
দীপিকা দি এখানে বসে বোঝে, দীপিকা দি এখানে বোঝে বলে এখানে ছেলে খেলা করেনি। দীপিকা দি জানে কার মধ্যে কি আছে, কার মধ্যে সত্যি আছে। দীপিকা দির এইটা খোলা, নাহলে দীপিকা দি এটা করতে পারতো না। বা আমি আপনাদের জন্য লড়াই করার জন্য, আপনাদেরকে হিল করার জন্য, আপনাদের দুঃখ দূর করার জন্য ভগবান আমাকে এই জায়গাটায় বসাতো না, ঠিক আছে? কারণ আমি অন্যান্য ট্যারো রিডারদের মতো নয়, আমি বলতে পারবো না। মিথ্যে বলাটা আমার কাছে মৃত্যুর সমান, যার জন্য আমার অনেক জায়গায়, আমি তো সরকারি চাকরি করতাম, আমি স্কুল টিচার, তাহলে আমি সেখানে থাকতে পারলাম মিথ্যের জন্য। কারণ আমি সত্যি বলি, তাদের পছন্দ হবে না। তো স্পষ্ট বক্তা হলে তাকে কেউ পছন্দ করে না। কিন্তু বন্ধুরা, আমি স্পষ্ট বক্তা হলো আপনাদের মতো, আমার মতো যারা আরো মানুষ আছে তাদের জন্য আমি আছি। আমার লড়াইটা তাদের জন্য। আর আপনার ভিতরে শক্তিকে জাগরিত করুন, ঠিক আছে? আমি বলছি আপনাদেরকে, শিব শক্তি আপনার পাশে আছে। আর দেখুন কি মেসেজ আছে। Yes, Almoria, awakening person. The universe is with you. Wear a cloak of protection and love. ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে। সত্যি বলছি, আমি ঘরে ভিডিও করার থেকে আমি আজকে এখানে এসে ভিডিও করছি, গরম, কিন্তু আমি আপনাদের বলে মানে আমার সামনে খোলা আকাশ। আপনাদেরকে তো মন্দির আমি দেখিয়েছি, তো খোলা আকাশ, বিশ্বাস করবেন না, আমার মনে হচ্ছে ইউনিভার্স সত্যি সঙ্গে আছে। মেসেজও তাই এসছে, দেখুন। তা ইউনিভার্স উইথ ইউ, ইউনিভার্স তোমার সঙ্গে আছে, ঠিক আছে? ওয়ার এ ক্লক অফ প্রোটেকশন, একটা ঘড়ি যেরকম মানে ঘড়ির মতো প্রোটেকশন দিচ্ছে, মানে আপনার চারপাশে একটা অরা, আপনার চারপাশে একটা বাবুই, ঠিক আছে? তো সেই বলের মধ্যে আপনি আছেন, সেই সুরক্ষা বল আপনাকে দেওয়া হয়েছে। আপনি প্রোটেক্টেড, আপনি মানে আমি বলে দিলাম আপনি প্রোটেক্টেড, কিন্তু কিছু জিনিস না করলে সেগুলো কাটে না। আপনি প্রোটেক্টেড, আপনাকে বাঁচিয়ে রেখে দেওয়া হবে, কিন্তু আপনাকে সেই কাজগুলো করতে হবে যে কাজটা আপনার উপরে করে দেওয়া হয়েছে। নিশ্চিত কোনো কারণ ছিল, ঠিক আছে? আপনার কার্মিক ব্যক্তি ছিল, জেলাসিতে করেছে, তো আপনাকে সেগুলো কাটিয়ে নিতে হবে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে ইউনিভার্স আপনার সঙ্গে আছে, ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, নিজের সিক্রেট কারো কাছে বলবেন না। বাড়িতেই শত্রু বসে আছে, সিক্রেট বলবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাস্টার জিসাস, ফরগিভনেস। যে যা করছে আপনি ক্ষমা করে দিন। আপনি তো শাস্তি চাইছেন, যে সে শাস্তি পাক। আপনার মজার বিষয় হচ্ছে আপনি ক্ষমা করে দিয়ে আগিয়ে যান, কারণ আপনাকে বলছি ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট। আপনি লাইটের পথে আসুন, আর আপনি লাইটের পথেই আছেন। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যে যা করছেন, ঠিক আছে, আপনাদের কোথাও মনে হচ্ছে নিজেকে প্রোটেকশন করার জন্য যে সমস্ত কাজ করছেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, তারা যদি এটা ভাবেন যে আমি ঠিক করছি কিনা, আপনাদেরকে বলা হচ্ছে ঠিক করছেন, আপনি ঠিক রাস্তায় আছেন। যে কাজ করছে তারা ঠিক রাস্তায় আছে, ভালো কাজ। কেউ কারো ক্ষতি করার জন্য করছে আর দীপিকাদি বলছে মানে খুব ভালো করছে না। সেই ব্যক্তি যদি রং হয়, আপনি যদি নিজেকে প্রোটেকশনের জন্য কিছু করেন, তাহলে আপনি ঠিক করছেন। তো আপনাকে বলা হচ্ছে লাভ অ্যান্ড ফরগিভনেস। এখানে ভালোবাসা এবং ক্ষমা আসছে। তো দেখুন কাকে আপনি ক্ষমা করতে পারেন। ফেথ, এই ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। এই সময় আপনার বাবারা কেউ অসুস্থ থাকলে তাকে আপনি হিলিং পাওয়ার দিতে পারেন। কারণ দেখুন, আপনার মধ্যেও সেই হিলিং পাওয়ার আছে, যেটা পজিটিভ ওয়েতে কাজ করতে পারে, ঠিক আছে? তো এখানে আমি দেখতে পাচ্ছি কারো ফ্যামিলিতে বাবা, শ্বশুর, এরকম যদি কেউ আছে যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছে, এখানে তাকে ক্ষমা করার ব্যাপারটাও আসছে। আর মেসেজ কি আছে বন্ধুরা? ওকে, ইয়েস, ধর্মা আনফোল্ড। রিমেম্বার দ্যাট ইউ আর অন দ্য প্যাথ। তুমি মনে রাখবে একটা পথে আছো। প্যাথ মানে আমরা যে রাস্তাটায় হাঁটি, আমরা যে ডেস্টিনিটার জন্য পৃথিবীতে এসেছি। টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম টু হ্যাপিনেস। তোমার এক ধাপ আগিয়ে যাওয়া তোমাকে হ্যাপিনেস দেবে। আমি কি বললাম, যে খারাপ যদি কিছু হয়ে থাকে, সেটা জানার পর যদি কাটিয়ে নেওয়া যেতে পারে, তাহলে বন্ধুরা আপনি কিন্তু ধর্মার দিকে আগালেন এবং আপনার রাস্তা ক্লিয়ার হবেই। আপনি যদি ভক্তির দিকে একটা পা বাড়ান, ভগবান আর একটা হাত ধরে আপনাকে টেনে নেবে। এই মেসেজটা দেওয়া হচ্ছে।
আর কিছু মেসেজ। ওকে, দ্য ডিভাইন ডিরেক্টর, ইন্টারভিশন অ্যান্ড পারপাস। ডিভাইন এখানে ইন্টারফেয়ার করছে, ডিভাইন ইন্টারফেয়ার করছে, আমার কিছু করেন, তাই হয়তো আমি আজকে মন্দিরে আসতে পেরেছি। ডিভাইন দৈবিক ক্ষমতা আপনার জীবনে অংশগ্রহণ করছে, তাই এই ভিডিও আপনার কাছে যাচ্ছে। তো প্লিজ আমি বলবো কন্ট্যাক্ট মি, ঠিক আছে? যারা পারবেন না তারা কন্ট্যাক্ট করবেন না, যারা নিজেরা জানেন করে নিন। ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং নাও দ্যাট ইউ আর বিগেন গাইডেড হ্যাপিনেস ইন ইয়োর পারপাস। আপনার যদি জীবনে আনন্দ খুশি সব কিছু চলে যেয়ে থাকে, আপনি হাসি ভুলে গেছেন, তাহলে আপনাকে বলছে হাসি খুশি থাকাটাই হচ্ছে আপনার জীবনের পারপাস। আপনি যত কাজে হাসি খুশি থাকবেন, যত নিজে হাসবেন, লাইফে হাসি খুশিকে বজায় রাখবেন, তত আপনার জীবনে আপনি উন্নতি করবেন। এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। ব্যাক অফ দ্য ডেকে মা কালী, মায়ের কাছে এসে বসে আছি আর মা আসবে না, তো হতে পারে। দেখুন মা এসে গেছে। পেয়ার পেয়ার, আপনারা যারা যারা মায়ের কাছে প্রার্থনা করেছেন তাদের জন্য বলবো বন্ধুরা, তাদের প্রার্থনা মা শুনেছে। আর যারা প্রার্থনা এখনো করেনি মায়ের কাছে প্রার্থনা করুন পিওর হার্টেড হয়ে। মা কিছু ঘুষ দিয়ে নয়, মা তোমাকে পাঁঠা দিয়ে দেবো, মা তোমাকে এই দিয়ে দেবো, মা তোমাকে ওটা দিয়ে না। পিওর হার্টেড, এক ফোঁটা চোখের জলই মায়ের জন্য যথেষ্ট। আরে মা তো আমাদের দিয়ে রেখেছে, আমাদের খাওয়া, আমাদের পড়া, আমাদের পৃথিবীতে থাকা, সব কিছু দিয়ে রেখেছে। আমরা আবার মাকে দেবার মতো ক্ষমতা আমাদের কি আছে? যে দিয়ে রাখে তাকে আবার কি দিতে পারবো? আমাদের তো দান করেই রেখেছে, আমাদের জীবনটাও দান করে রেখেছে, তাহলে আমাদের দেওয়ার ক্ষমতা আছে মাকে কিছু? অনেকে বলে না, আমি সোনার হার দিলাম, আমি এই রূপোর এটা দিলাম, তুই দিবি কি? তুই দেবার কি? সবই মায়ের জিনিস, মাকে আবার কেউ দিতে পারে না। এটা অহংকারের কথা, ঠিক আছে? তো মায়ের কাছে যারা প্রেয়ার করেছেন তাদের জন্য বলবো বন্ধুরা, প্রার্থনা আপনার এখানে শোনা হয়েছে। এবং লেডি ভিনাস, ডাউনলোড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট ইন বিজ্ঞান রিভেলড ডিপ ইনসাইড আর কামিং ফর হেভেন অ্যান্ড দ্য অ্যাস্ট্রাল রিলেম। আপনার জন্য এই যে মেসেজ আসছে না, হেভেন থেকে আসছে। এই মেসেজ আপনাকে হেভেন থেকে দেওয়া হচ্ছে, অবশ্যই এটা একটা স্বর্গ, ঠিক আছে? আই এম ব্রিজ হেভেন অ্যান্ড আর্থ, আমি সেই ব্রিজ যে আপনাদের সঙ্গে কানেক্ট করছি। আর্থ এবং হেভেনের সঙ্গে কানেক্ট করার মতো ক্ষমতা আমার আছে, অর্থাৎ এই মেসেজ তার থেকে আসছে, এখানে কোনো মিথ্যে মেসেজ নেই। তো আপনারা প্রার্থনা করুন মায়ের কাছে, মা শুনবেন, আর শোনেনও, অন্তর থেকে প্রার্থনা। বললাম না কিছু দিয়ে না, ভালোবেসে। তো বন্ধুরা, ডিভাইন গাইডেন্স আজকে এই পর্যন্ত থাক। এবার আমরা একটুখানি দেখে নেবো আমাদের ইউনিভার্স আমাদেরকে কি ইচ্ছা দিয়েছে। বলুন আজকে একটু নিচে থেকে করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? একটু উপরতেই পারা যেতে পারে। ওকে, আপনাদের জন্য কি মেসেজ আছে একটুখানি বলে নিই। আমার ঠাকুরঘর কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই আপনারা। থ্যাংক ইউ। দেখুন মা দিচ্ছে, দেখুন এই মাকে আমি নিজে হাতে রং করতে পেরেছি। চলুন ফার্স্ট মেসেজ আপনার জন্য যেটা আসছে, আমি ক্ষমা কবে পাবো। তো ইওর লাভড ওয়ান, কেউ আপনাকে ভালোবাসলে আপনি তার উপর খুব রেগে আসেন, সে ক্ষমা চাইছে আপনার কাছ থেকে। ওকে, অ্যাঞ্জেল নাম্বার, ব্লাড প্রেশার যাদের হাই আছে, ঠিক আছে? যাদের ব্লাড প্রেশার হাই আছে বন্ধুরা, তাদের জন্য এই অ্যাঞ্জেল নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা দেখুন 88632992। ওকে ওকে, আর মেসেজ কেউ আপনার জন্য পাগল, কেউ আপনাকে প্রচুর ভালোবাসে, সে আপনার জন্য পাগল হয়ে গেছে।
দেখুন আপনি কাকে ক্ষমা করতে পারেন। বা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে, আপনি হয়তো আপনার সঙ্গে ঝগড়া হচ্ছে, কেউ আপনার জন্য লড়াই করছে। দেখুন এই যে বললাম না টুইন ফ্লেম এর মধ্যে আছে, আপনার জন্য নিজের ফ্যামিলির সঙ্গে কিন্তু কেউ লড়াই করছে, ঠিক আছে? আপনাকে সে কিন্তু ভালোবাসে, আপনার পার্টনার আপনার জন্য প্রিয়। টুইন ফ্লেম জার্নিতে যে আছে সবার জন্য নয় কিন্তু। পরিবার আপনার আশেপাশে থাকে, আচ্ছা পরিবার আপনার আশেপাশে, আচ্ছা কারো ফ্যামিলি আপনার পাশে আছে। আপনি যদি নিজেকে একা মনে করছেন, আপনার ফ্যামিলি আছে। অনেক সময় কি হয়, বোঝা যায় না যে আমার ফ্যামিলি আমার সাথে আছে কিনা। তো আপনাকে বলা হচ্ছে আপনার পরিবার আপনার সাথে আছে। যেমন কর্ম তেমন ফল, ডিভাইন রুলস, যেমন কর্ম তেমন ফল। যে যেরকম খারাপ কাজ করবে তাকে সেরকম ফল পেতে হবে। আজ্ঞা চক্র কারো বন্ধ আছে, ঠিক আছে, সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তো আজ্ঞা চক্র কারো বন্ধ আছে, তাকে সঠিক সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। I listen to my wisdom. আপনার স্বাধীন মন আপনাকে কি বলছে, ঠিক আছে, আপনি সেটা শুনুন। আপনার মন কি বলছে আপনি শুনুন। আপনি কারো ভয়েতে চাপেতে কিছু করবেন না, আপনার মন যেটা বলছে আপনি সেটা শুনুন। আপনার মন আপনাকে সঠিক গাইড করে দেবে। আচ্ছা, বিউটি স্পেল, বাইন্ডিং স্পেল। কেউ আপনার উপরে আপনার সৌন্দর্যকে কাড়ার চেষ্টা করছে, কেউ আপনার বিউটিকে কাড়ার চেষ্টা করছে, কেউ আপনাকে বেঁধে রাখার চেষ্টা করছে যাতে আপনি কাজ না করতে পারেন। আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথা আমি বলি আগে, 100 টাইম তাদের দিকে মাল্টিপ্লাই, ঠিক আছে, সেন্টার টু ব্যাক ইমিডিয়েটলি। বন্ধুরা আমাকে একটা কথা বলুন তো, কারো বিউটি আপনি কেড়ে নিলেন, কারোকে বেঁধে রেখে নিলেন, কিন্তু তার ভিতরে যে দৈবিক লাইটটা আছে সেটাকে কারার ক্ষমতা আপনার আছে? যারা করে তারা যে কি গর্ধব, আমি তো ঠাকুরের সামনে বাজে কথা বলাটা হচ্ছে না, তাও বলছে তারা খুবই খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ না হলে কেউ এই সমস্ত পাগলামোনা করে না। এতে কি হবে জানেন, আপনার তো বিউটি নষ্ট হবে না, আপনাকে বেঁধে রাখতে পারবে না। যে বাঁধছে তার দিকে ঘুরে যাবে, কারণ এই সাউন্ডের সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরবে, তার গোটা মুখ পুড়ে যাবে, তার গোটা মুখ জ্বলে যাবে, ঠিক আছে। যে আপনার বিউটির ওপরে নজর দিয়েছে, যে আপনাকে বাঁধার চেষ্টা করেছে, তাকে ভগবান এমন জায়গায় বেঁধে দেবে তাকে আর সোজা হতে হবে না, আপনার শত্রুকে আর সোজা হতে হবে না। আচ্ছা, কোনো বন্ধুরা হঠাৎ যদি ভয় পায় তাহলে এই নাম্বারটা 728455 728455 এই নাম্বারটা আপনি লিখতে পারেন যদি কোনো বিষয়ে আপনার ভয় লাগে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, যখন কারো বিনাশ হবার সময় এসে যায়, যে আপনার উপরে ওইরকম কুকর্ম করেছিল, যে আপনার সিদ্ধিকে চুরি করার চেষ্টা করেছিল, যে আপনার পজিটিভ জিনিসকে চুরি করার চেষ্টা করেছিল, তার বিনাশকাল এসে গেছে। তাই বিনাশকালে সে বিপরীত বুদ্ধি করেছে, কারণ কখনো কারো মানে আধ্যাত্মিকতাকে, কখনো কারো দৈবিক জিনিসকে চুরি করা যায় না, ঠিক আছে। তাই তার বিনাশের সময় এসে গেছে, ওই জন্যই তার বিপরীত বুদ্ধি কাজ করছে। আপনার শত্রুর মুখ সেলাই করে দিয়েছে আপনার শত্রুর মুখ সেলাই হয়ে গেছে, ঠিক আছে। ভগবান আপনার শত্রুর মুখকে সেলাই করে দিয়েছে, আর কথা বলার মতো ক্ষমতা তাদের নেই। কারণ কেন বলুন তো, তারা যতবার যা খুশি পেরেছে আপনার উপর করেছে, দেখছে আপনার কিচ্ছু হয়নি, ভাবছে কি করে হলো। আপনি কি জাদুটোনা জানেন, আপনি মানুষকে বশ করে নিতে পারেন, ওই জন্য আপনার মধ্যে মানে তার প্রয়োগগুলো লাগছে না। কিন্তু সে গর্ধব জানে না যে ভগবান শিব শক্তির হাত আপনার মাথাতে আছে, সেটা সে জানে না। আপনার জীবনে অ্যাবেন্ডেন্স অর্থাৎ টাকা পয়সা গাড়ি বাড়ি আসছে। যারা 8 দেখতে পাচ্ছেন, 8 পোর্টাল, আচ্ছা ডেট অফ বার্থ যাদের 8, ঠিক আছে, সে বাংলা ইংরাজি যাই হোক, 8, 17 এবং 26, ঠিক আছে, তাদের জন্য বলবো যে আপনারা যদি 8 দেখেন তাহলে আপনার জীবনে কিন্তু বহু পজিটিভ জিনিস আসছে,
খুশি আসছে, টাকা আসছে, টাকা পয়সা, মানে আর্থিক দিক ভালো হচ্ছে, গাড়ি বাড়ি আপনার সমস্ত ইচ্ছে পূরণ হচ্ছে, কারণ ওটা শনিদেবের নাম্বার। শনিদেবের যখন কাউকে দেয় ছাপ্পার ফাড়কে দেয়। তোমার কাছে যা জ্ঞান আছে সেটি অন্যদের কাছে দাও। আপনাকে বলা যে আপনার যদি কোনো জ্ঞান থাকে সেটা আপনি অন্যের সঙ্গে শেয়ার করুন। তোমার পূর্বপুরুষ খুব শক্তিশালী। ইয়েস, আপনার পূর্বপুরুষরা, আপনার অ্যানসিস্টার খুব শক্তিশালী। সে প্রতি মুহূর্তে আপনাকে প্রোটেকশন করছে, প্রতি মুহূর্তে আপনাকে প্রোটেকশন করছে। কেউ আপনার ঠাকুমা ছিল, কেউ আপনার যারা এই দুনিয়ায় নেই, আপনার এরকম কেউ মহিলা ছিলেন। মহিলা ঠাকুমা হতে পারে, দিদা হতে পারে, যার মা নেই তার মা, ঠিক আছে, এরকম কেউ আপনাকে কিন্তু সাপোর্ট করছে মারা যাওয়ার পরও। আপনি আপনার অ্যানসিস্টারদের ছবিতে মালা দিন, ওনাদের কাছে প্রার্থনা করুন, ওনাদের সঙ্গে যুক্ত হন, তাহলে আপনার জীবনে প্রচুর প্রচুর উন্নতি হবে। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তু তারে তুরে সোফা। গ্রিন তারা মা আপনাকে প্রোটেকশন করছে। আমার তারা মা এখানে আছে, দেখুন তারা মার আর একটা রূপ, গ্রিন তারা মা, সবুজ তারা মা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদের যদি কারো চাইনিজ কিছু ভালো লাগে, চাইনিজ মানে বুদ্ধদেবের কোনো জিনিস আপনাকে বারবার অ্যাট্রাকশন করছে, বা আপনি পাহাড়ি এলাকায় যেতে আপনার খুব ইচ্ছে করছে যেখানে বুদ্ধদেবের টেম্পল আছে, তো বন্ধুরা আপনার পাস্ট লাইফ ওখানে কেটেছিল, তো এখানে গ্রিন তারা মা আপনাকে প্রোটেকশন দিচ্ছে, আপনাকে অর্থ প্রাচুর্য দেবে। যারা এই মন্ত্রটা পাঠ করতে পারবেন অবশ্যই করবেন। ওম তারে তু তারে তুরে সোফা, এই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারবেন। ভগবান তোমার ভক্ত, এখানে কেউ আছে, ভগবান আপনার ভক্ত, ঠিক আছে, আপনি খুব পাওয়ারফুল ব্যক্তি। ওকে, অ্যাঞ্জেল নাম্বার যে কোনো জায়গায় টিউমার হলে, কারো যদি টিউমার হয় 1444338 1444338 ব্লু কালি দিয়ে, যখনই অ্যাঞ্জেল নাম্বার বলবো তখনই ব্লু কালি দিয়ে বডির বাঁ দিকের যে কোনো জায়গায় লিখে রাখবেন, সে হাতেও হতে পারে। চলুন আর কিছু, আর 2-3টে মেসেজের উপর। সোলার প্লেক্সাস চক্র, মণিপুর চক্র ব্লকড, কনফিডেন্ট কম হয়ে যাবে। আপনার সোলার প্লেক্সাস চক্রকে ব্লক করা হচ্ছে, কনফিডেন্স, কোনো কাজে কনফিডেন্স থাকবে না। এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কিছু হবে, এই কাজটা করছি ঠিক হবে তো, ওই কাজটা করছি ঠিক হবে তো, এই কনফিডেন্স কম হচ্ছে। যেমন আমি বলছি যে যখন আপনারা ভিডিওয়ে আছেন, অনেক ব্যক্তি দোনো করবেন, দীপিকা থেকে ফোন করবো না করবো না, এই কাজটা ঠিক হবে না ঠিক হবে না, তো কনফিডেন্সটা আপনার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে মজবুত করুন। হলুদের টিপ দিন, হলুদের টিপ দিন, হলুদের টিপ, হলুদের টিপ নাভি থেকে 4 গড়া উপরে হলুদের একটা করে ফোঁটা লাগান, মণিপুর চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। 999 তোমার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে, অর্থাৎ খারাপ কোনো কাজ বা সম্পর্ক থেকে বের হতে হবে। যদি আপনারা কোনো খারাপ সম্পর্কে ঝুলে থাকেন সেখান থেকে বেরিয়ে যান, খারাপ কোনো কাজের মধ্যে থাকলে সেখান থেকে বেরিয়ে যান, নতুন কিছু নিউ বিগিনিং শুরু হবে আপনার লাইফে। লাভ ইউ স্মাইল, কেউ আপনার স্মাইলকে ভালোবাসে, ঠিক আছে, লাভ ইউ স্মাইল, আপনার হাসি কারো কাছে খুব গুরুত্বপূর্ণ, কেউ আপনার হাসিকে খুব পছন্দ করে। ওকে, সেট আর কিছু মেসেজ। আচ্ছা, এগুলো আসছে যখন আমি এগুলো একটু নিয়ে নিই। আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছে, আপনি রেডি। আই রিসিভ ইট, ক্লেম দিস এনার্জি, ক্লেম করুন এই এনার্জিকে, আপনি রিসিভ করছেন, ইউনিভার্স আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য আসছেন। মা দুর্গা, আদিশক্তি, মা কালী, মা তারা, ভুলে না, আমার বজরংবলী আপনাকে আশীর্বাদ দিতে আসছে। তো এখানে হচ্ছে
কারো শরীরে রাগ বেশি থাকে, আচ্ছা কেউ খুব রেগে গেলে, উত্তেজিত হয়ে গেলে এই নাম্বারটা আপনারা ব্লু কালি দিয়ে বডিতে লিখে রাখবেন, কারণ রাগ অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়। 122159876142, তো এটা আপনি বডি পার্টে লিখে রাখতে পারেন। তো দেখি আর কি মেসেজ আছে। যদি কাউকে ক্ষমা করতে চাও তাহলে কেউ, আপনি ক্ষমা করার ইচ্ছে আছে কিন্তু করতে পারছেন না, 65627926562792 656279265792 এটা আপনি করতে পারেন। ওকে, আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছে, আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছে, আপনি কানেক্ট হন, ঠিক আছে। আপনাদের পার্সোনাল রিডিং এর দরকার আছে বন্ধুরা, আবার বলছি আপনাদের পার্সোনাল রিডিং এর দরকার আছে, 501 টাকা আপনারা খরচা করতেই পারেন, ঠিক আছে। এইটুকুতে এমন কিছু যায় আসে না, আপনি পার্সোনাল রিডিং করতে পারবেন। অ্যাঞ্জেল নাম্বার, কেউ তোমাকে হিংসা করলে, কেউ যদি আপনাকে হিংসা করে অবশ্যই হাতে লিখে রেখে দেবেন, এটা সবার দরকার আছে, কারণ এখন হিংসাটা বড় লেগেছে। 2179665 এটা আপনি করুন, ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখুন, সেটা আপনার জন্য পজিটিভ হবে। অ্যাঞ্জেল নাম্বার, যদি আপনার বারবার কাজ চলে যাচ্ছে, আচ্ছা কাজ যদি কারো চলে যায়, কোনো জায়গায় কাজে আপনি স্টেবল হচ্ছেন না, কাজ বারবার চলে যাচ্ছে, তো তাদের জন্য 99611546 এই মেসেজটা তাদের জন্য, অর্থাৎ এই নাম্বারটা তারা ব্লু কালি দিয়ে হাতে লিখে রাখবেন, যাদের বারবার কোনো জায়গায় কাজ স্টেবল হচ্ছে না, কাজ নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য। অ্যাঞ্জেল নাম্বার, যে ব্যক্তির ঘর নেই, আচ্ছা আপনাদের মাথার উপরে যাদের ছাদ নেই, যাদের ঘর নেই, পজিটিভ চিন্তা করবেন, কিভাবে আসবে ইউনিভার্সের উপর ছেড়ে দেবেন, ইউনিভার্স করবে, কার লাইফ কোথায় ঘোরাবে সে ভগবান জেনে রেখে দিয়েছে, ঠিক আছে। রানু মন্ডলকে দেখেছিলেন, ঠিক আছে, কোথা থেকে কোথায় চলে গেল। তো কারোর লাইফ যদি কিছু পরে কি হচ্ছে সেটা পরের কথা, কিন্তু কারোর লাইফ যদি চেঞ্জ হয় ভগবান রেখে দিয়েছে, ঠিক আছে। আর ভগবানের ঘর থেকে আজকে মেসেজ যাচ্ছে আপনাদের জন্য, ওই জন্য এত অ্যাঞ্জেল নাম্বার আসছে। অ্যাঞ্জেল নাম্বার, যে ব্যক্তির ঘর নেই তারা এই নাম্বারটা লিখবেন, 81691532 এইটা আপনি লিখে রাখবেন, মুছে যাবে আবার লিখে দেবেন, ব্লু কালি দিয়ে হাতে লিখে রাখবেন, এরম হাতের এরম জায়গাতে লিখে রাখবেন, ঠিক আছে। নাম্বারটা দেখে নিন, যাদের ঘর নেই, যারা ঘর চাইছেন, যারা ঘর করতে চাইছেন করতে পারছেন না তাদের জন্য। আর এই মা আপনাদের মেসেজ দিচ্ছে। অ্যাঞ্জেল নাম্বার, টাকা রোজগারের জন্য, যারা টাকা রোজগার করতে চাইছেন, টাকা আপনাদের হাতে আসছে না, আপনি বিজনেস চালু করেছেন, ঠিক আছে, আপনারা তো কোনো টাকা আসছে না, তাদের জন্য কি নাম্বার 318612518714 এই নাম্বারটা আপনি টাকার জন্য ইউজ করুন, ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখুন। লাস্ট মেসেজ, তুমি দূরে গেলে আমার ভালো লাগে না, কেউ কাউকে বলছে, আপনার পার্টনার আপনাকে বলছে যে তুমি দূরে চলে গেলে আমার ভালো লাগে না, লাস্ট মেসেজ, ঠিক আছে। তো আপনাদের জন্য কিন্তু আজকে এই পর্যন্ত মেসেজ রইল। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখবো, আপনাদের হ্যান্ডমেড থেকে আগে কি জিনিস আর মেসেজ আসছে। থ্যাংক ইউ। ওকে, কটা এসেছে। উইজডম, স্বাধীনতা, আপনি স্বাধীনতা পাচ্ছেন, আপনার লাইফ স্বাধীন হচ্ছে। সেকেন্ড হচ্ছে সাইকিক স্ট্রেংথ, আপনার দৈবিক ক্ষমতা বাড়ছে। ফোর্থ হচ্ছে ট্রাভেল, যদি কোনো মন্দির ট্রাভেল, সপ্তাহে একদিন অবশ্যই মন্দিরে যাবেন, যার রেগুলার যাওয়ার ক্ষমতা আছে অবশ্যই যাবেন, নেগেটিভিটি চলে যাবে আপনার লাইফ থেকে। অনেস্টি, যত সত্যি থাকবেন, সৎ থাকবেন, তত আপনার লাইফে সাইকিক স্ট্রেংথ বাড়বে। এবং স্টার্টিং এ ফ্রেশ, একটা ফ্রেশ স্টার্ট করুন। আপনারা যারা হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে অশান্তি ঝগড়ার মধ্যে আছেন তাদেরকে বলা হচ্ছে একটা স্টেপ, মানে একটা নতুন কিছু স্টার্ট করুন, ফ্রেশ স্টার্টিং, ঠিক আছে। স্টার্টিং এ ফ্রেশ, একটা নতুনভাবে নিজেকে আবার স্টার্ট করা, বা যারা নিজেকে নতুনভাবে স্টার্ট করতে যাচ্ছে, সব পাস্ট ভুলে যান, নতুন করে নিজেকে আবার গুছিয়ে নিন, এটা আপনার জন্য মেসেজ আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাক, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওয়ে। আর অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আপনাদের জীবনে ভরে যাক মানে ভালো কিছু, টাকা পয়সা, যা কিছু, যা সুখ, ঘর বাড়ি, যার কিছু নেই, সমস্ত মেসেজ আজকে এখান থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর আপনাদের জীবনে যারা কালা জাদু, তুত্তাল জাদুটনা এবেলায় পাঠাচ্ছে, এবং আমার হেটার্স যারা আছে এখানে, আমি তাদের জন্য ব্যাকফায়ার করছি 1000 গুণ বেশি হয়ে। আপনারা যা আমার দিকে, আমার ভিউয়ার্সের দিকে,
আমার চ্যানেলের দিকে যে নজর দিয়ে বসে থাকছে আগে সঙ্গে সঙ্গে তাদের দিকে কিন্তু সেটা ফিরে যাচ্ছে, ঠিক আছে। এবং আপনাদের যারা আমার ভিউয়ার্সের দিকে বাজে নজর দিয়ে আছেন তাদের মানে পরিণতি অতীব খারাপ হবে, আমি আজকে ঠাকুর ঘর থেকে বসে বললাম, ঠিক আছে। আর আমার কথা ভোলেনাথের কাছে আমি বলছি, ভোলেনাথও আমাকে সেই ক্ষমতা দিয়ে রেখেছে যে আমার কথা মিথ্যে হয় না। আমি যখন বলছি যে খারাপ হবে তো খারাপ হবে, অর্থাৎ আপনার ভালো হবে। যারা সৎ ব্যক্তি তাদের জন্য কিন্তু ভালো আসছে, আপনারা ওয়েট করুন। আর প্লিজ আবারও রিপিটেড আমাকে কেউ মিথ্যে বলবেন না, ঠিক আছে। আমার কান পর্যন্ত যেন আপনাদের মিথ্যেটা না আসে। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আমরা লাস্ট সাউন্ডটা নিয়ে নেবো আপনার পজিটিভের জন্য, ঠিক আছে।